হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমি একদম টাইম পাচ্ছি না ভিডিওগুলো মানে মানে সে করতে আর কি সেট করতে। তো দেখো, এটা শিবরাত্রি ভিডিও। তোমরা কে কে জল ঢেলেছো অবশ্য বলো আমাকে। আর না, আমার এই ভয়েস ওভার দিতে গেলে যে আমার পাখিটা এত দিকদারি করে কি বলবো তোমাদেরকে। আমি কথা বললে ও বেশি করে কথা বলে, এমনি কিন্তু এত কথা বলে না। তো দেখো, এই যে রেডি করে নিচ্ছি বাবাকে জল ঢালবো বলে সব কিছু, দুধ সুদ দই সব কিছু এনেছি। ছেলেকেও বলছি, ওকেও নিয়ে এসেছিলাম। আর হাজব্যান্ড তো ছিল না, হাজব্যান্ড একটু দরকারি কাজে গুয়াহাটি গিয়েছিল, তার জন্য হাজব্যান্ডকে আর জল ঢালতে পারিনি। তো ছেলেকে নিয়ে চলে আসলাম। আর আমাদের সাথে যে দুই তিনজন আমাদের বান্ধবী, ওদেরকে নিয়ে আসলাম। তো ওই যে দেখো, বাবাকে জল ঢেলে নিচ্ছি। অনেক মানে ভালো লাগে না যদি এভাবে মতন বাবাকে জল ঢালা যায়, খুব আনন্দ লাগে। আর আমাদের সামনে যেহেতু মন্দিরটা খুব সুন্দর করে বানিয়েছে, তার জন্য আমাদেরও অনেক সুবিধা হয়েছে, দূরে যেতে হয় না, সামনেই এখানে জল ঢালতে পারি। দেখো, তো ওই যে জল ঢেলে নিচ্ছি আর বাবার মন্ত্রটা পড়ে নিচ্ছি। আমি পরে পরে জলটা ঢালছিলাম। তো আমি ঢেলে নিচ্ছি, তারপর আমি তো এক্সট্রা এক্সট্রা করে সব দিয়েছি বাবার মাথাতে। কিন্তু ছেলেকে আমি সব রেডি করে একটা ঘটের মধ্যেই সব কিছু রেডি করে ওকে দিয়ে দেবো। ও একবারে ঢেলে নেবে। তো ও তো আর বুঝবে না এত কিছু। তো আমি দেখো, এই যে দই সই দিয়ে সুন্দরভাবে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মানে পূজা করছি। উপাস আছিলাম তখন, প্রায় মনে হয় আমার ঠিক মনে নেই কারণ অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। তখন প্রায় মনে হয় 10টা মান বাজে মনে হয়। আমি 10টা না, ঠিক ঠিক মনে পড়েছে একটু। আমরা গেছি প্রায় 1টা বাজে, তখন 1টাই বাজে। আমরা যে জল ঢালতে গেছিলাম কারণ ওদিন ছেলের এক্সাম ছিল। তো ছেলে যখন এক্সাম দিয়ে বাড়িতে আসলো, তারপর ওকে স্নান টান করিয়ে আমরা বাবার মন্দিরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। তো তার জন্য এখন মনে পড়লো যে তখন টাইম 1টা বাজে। তখন পর্যন্ত আমরা উপাস ছিলাম, উপাস থেকেই বাবাকে জল ঢালছি। দেখো, সবাই মিলে গিয়েছিলাম এখানে মন্দিরে, একজন একজন করে সবাই ঢেলে নিচ্ছি এখানে জল, খুব মন দিয়ে, যাতে বাবা আমাদের মনের কামনাগুলো পুরা করে দেয়, আমাদের যত উইশ আছে সব পুরা করে দেয়। তার জন্য আমরা বাবাকে সুন্দরভাবে জল ঢালছি। আর বছরে একবার যেহেতু আসে শিবরাত্রিটা, তখন মানে একটু স্পেশালভাবে ঢালা হয়। এমনি তো বাড়িতে পূজা করাই হয়, তো ওরকম তো আর মন্দিরে যাওয়া হয় না সময়ের জন্য। কিন্তু যখন কোনো পূজা পাইল হয় তখন মানে আমরা সময় ঠিক বেরই করিনি না, তাই না? বের করিনি, তখন আমাদের যেতেই হবে, ওরকম একটা ফিল আসে। তো দেখুন, জল ঢেলে নিচ্ছি সব কিছু দিয়ে, লাস্টে আমি জলটা ঢেলে নিচ্ছি। তারপরে এক এক করে ফুল দুব্বা সব কিছু দিয়ে দেবো এখানে। দিয়ে আগের দিন সব কিছুই এনে রেখেছিলাম, বেলপাতা ফুল দুব্বা এগুলি সব এনে রেখেছিলাম, ফল টল। তারপরে আমরা এখানে পূজা দিতে চলে আসলাম। তো ওই যে দেখো, এখানে সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি। আশা করি তোমরা এনজয় করছো আমাদের সাথে সাথে ভিডিওটা। আর তোমরা কে কে জল ঢেলেছো কি আমাকে একটু জানিও কমেন্টে, যদি দেখে থাকো আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা তোমরা সবাই প্লিজ দেখো আর কমেন্ট করো। তোমাদের যদি সাপোর্ট থাকে, মানে যদি কমেন্ট করো বা সাপোর্ট করো, তখনই আমারও এনার্জি থাকে না ভিডিও বানাতে। তোমরা যদি এরকম না দেখো, ভিউজ না থাকে, তখনই এনার্জি থাকে না, তাই না? মানে দেখার জন্য এনার্জিটা থাকে না, বানানোর জন্য ভিডিও ইচ্ছা করেন না তখন, কারণ ভিউজে থাকে না। তো কি ভিডিও বানাবো, তা না, তাই না? তার জন্য মানে আমি এত ভিডিও বানানো ওখানে একদম ছেড়েই দিয়েছি। কিন্তু এগুলো তো অনেক কষ্ট করতে হয় ভিডিও বানাতে, তোমরা জানোই। তারপরে জল টল ঢালা হয়ে গেলো, মন্দিরেই খিচুড়ি বানানোর ব্যবস্থা করা হয়েছে। তো অনেক দিনই লাইনে দাঁড়িয়ে যেমনি তেমনি করে, দেখো এখানে অনেক বুকিং হয়ে আছে সব টেবল। আজকাল তো জানোই, খাওয়া দাওয়া যেই হোক, বিয়ে বাড়ি বা পূজা বাড়ি যে কোনো কিছুতে আজকাল একজনের পিছনে একজন দাঁড়িয়ে থাকে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো দেখো, খিচুড়িটা তো আমি খুব ভালোবাসি, তোমরা সবাই জানো। যেখানে থাকবো আমি চলে যাই, মানে এত পছন্দ করি খিচুড়ি, আমার ফেভারিট। আর অনেক টেস্ট হয়েছিল কিন্তু এখানে খিচুড়িটা। তারপরে এখানে খিচুড়ি দিয়েছিল, যে দেখো যেভাবে তেভাবে আমরা বসেছি এখানে খিচুড়ি খেতে, যেমন তেমনি করে বসে খিচুড়িটা, যে দেখো পাতা রাখার জায়গা নেই, কিন্তু যেভাবে তেভাবে আমি ছেলে এখানে দাঁড়িয়েছি। তারপর খিচুড়ি টিচুড়ি খেয়ে দেখো, আমাদের এখান থেকে একটু দূর আছে ডাঙ্গুরিবাড়ি মন্দির, এখানে গিয়েছিলাম একটু দর্শন করতে।
বিকালবেলা খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপর বেরিয়েছিলাম হঠাৎ করে। আমরা 2-3 জন মিলে মানে আমাদের বান্ধবীগুলো মিলে আর কি। আমাদের নতুন নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, দেখতেই পাবে এখন যে কোনো ভিডিও বা যে কোনো ফটোর মধ্যে আমাদের এই 3জনকে দেখতেই পাবে, 3-4জনকে। কারণ আমাদের নতুন ফ্রেন্ডশিপ হয়েছে। আমার খুব ভালো লাগছে যে আমি নতুন ফ্রেন্ড বানিয়েছি। যে আগে একা একা থাকতাম, বোরিং লাগতো, তো ফ্রেন্ড হয়েছে, অনেক কিছু আমরা শেয়ার করতে পারি, এটা করতে পারি, তার জন্য তো ভালোই লাগলো। গেছি এখানে মন্দিরে, তারপর মন্দিরটাকে এখানে দেখে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি একটু মন্দিরটা। তো তোমরা দেখো এই যে মন্দিরের এখানে চারপাশে আছে। তো এখানে সবাই এসেছে, দেখো মন্দিরে জল ঢালার জন্য প্রদীপ জ্বালাচ্ছে সবাই। তো আমরা তো আর ওইখানেই ঢেলে এসেছি, বাবা তো এক জায়গাতেই থাকে না, 4 জায়গায় তো মানুষের আর দেওয়া হয় না। যার যেখানে সুবিধা হয়, সামনে হয় মন্দির, ওইখানেই সবাই ঢালে। তো আমাদের জন্য ওইখানে সামনে ছিল, তো ওইখানে আমরা ঢেলে এসেছি। এখানে আমরা জাস্ট দর্শন করতে আসলাম। এখানে অনেক সুন্দর লাগে, এখানে ডাঙ্গুরি বাবা বলে। তো এখানেও খিচুড়ি দিয়েছিল, কিন্তু এখানে খিচুড়িটা অনেক পাতলা ছিল। দেখো আমি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে একটু। এখানেও খিচুড়ি রান্না হচ্ছে। তো এখানে খিচুড়িটা অনেক পাতলা হয়েছিল, তার জন্য মানে যেমনি তেমনি করে অল্প খেয়েছি, মানে অত টেস্টি লাগেনি আমার। কিন্তু আমাদের এখানে যেটা বানিয়েছিল ওইটা তো মানে কি বলবো, অমৃত লেগেছে, এত টেস্ট করে বানিয়েছিল। তো ছেলেকে বললাম তুমি ভিডিও কর। তো দেখো এখানে কালী মন্দিরও ছিল। তো আজকে তো শিবরাত্রি, কালকে তো তোমার অমাবস্যা লাগবে, কালী পূজাও হবে এখানে। তার জন্য এই যে দেখো এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। চারিদিকটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। হাইওয়ের সাথেই আমাদের এই মন্দিরটা, খুব ভালো লাগে। তো ছেলেকেও বললাম তুইও নমস্কার করে বল, মনে প্রার্থনা। এক্সাম চলছে, এক্সামটা যাতে ভালো হয়, পাস করে যায় ভালোভাবে। ক্লাস 9-এ উঠবে, এখন ক্লাস 8-এ পড়ছে। তো এটাই আর কি, তোমরাও আশীর্বাদ করো যাতে ছেলেটা ভালোভাবে এভাবে ভালো করে রেজাল্ট করে মেট্রিকটা যেমনি তেমনি করে ভালোভাবে মানে পাস করাতে চাচ্ছি। তো দেখো টোর উপরে টো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছে এখানে, খিচুড়ি হচ্ছে আর ওদিকে খিচুড়ি দেওয়া চলছে, মানুষে খেয়ে চলছে, এরকমই আর কি সারাদিন। তো ওখানে তো বিকাল হয়ে গেছে, তখন 3টা-4টা বাজে আমরা যখন এখানে এসেছি। এখন চলে যাব, একটু দেরি দর্শন করলাম আর এখন বাড়ি চলে যাব। দূর আছে, কিন্তু আমাদের এখান থেকে অটো ভাড়া প্রায় 200 টাকা নিয়েছে এখানে আসার জন্য। জানোই তো এই পূজা স্পেশাল হলে